আজ পর্যন্ত যত সিঙ্গারা খেয়েছেন এই সিঙ্গারার কাছে সমস্ত সিঙ্গারা ফেল। এটা যেমন ক্রিস্পি খেতে তেমনি সুস্বাদু, ভীষণ মজার, বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, এবং যারা আমার ভিডিওগুলো শেয়ার করে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তাদের যে আমি কী বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। আসসালামু আলাইকুম। রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। আমি এই রেসিপিটি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এবার এই ডোটি রেস্টে রেখে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1 টুকরা এলাচ আর দিয়েছি 1 টুকরা দারচিনি। এবার এগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে স্মেলটা তেলের সাথে ছড়িয়ে পড়ে। এরপর দিয়েছি 1 চামচ আদা রসুন জিরা বাটা, দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চিকেনটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কিমার মতো করে নিয়েছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও সব কিছু একত্রে নিয়েছি, মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা এই পর্যায়ে দিলে খেতে ভালো লাগে, একদম গলে যায় না, আস্ত থাকে, সেক্ষেত্রে পেঁয়াজটা খেতে অনেক ভালো লাগে। তাই এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। আর দিয়েছি সামান্য পরিমাণ মাংসের মশলা, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ম্যাগি মশলা 1 প্যাকেটে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে করে এই চিকেনের মাঝে ছাড়া ছাড়া একটা ভাব থাকবে না, এর জুসিনেসটা বজায় থাকবে। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি চিকেনের এই পুরটা। এবার এটাকে একটা সাইডে রেখে এখানে আমি অন্য আরেকটা তেলের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাই পর্যায়ে সেট হয়ে গেছে, সেখান থেকে ছোট করে লেচি কেটে নিয়েছি, সেটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা দেখেই বুঝতে পারছেন অনেকটা পাতলা করে তৈরি করে নিয়েছি। একই সাইজে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ এর গায়ে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এরকম করে আমি একসাথে 4টা রুটি একসাথে দিয়ে আবার একটু বেলে নেব। আর প্রত্যেকটা লেয়ারে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এই কাজটা কীভাবে করে নিচ্ছি। 4টা রুটি একসাথে দিয়ে আবারও বেলে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এর কোণাগুলো কেটে নেব। আমি এটাকে 4 কোণা করে নিচ্ছি, স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারলেন এই কাজটা কিভাবে করে নিলাম। এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এটা দিয়ে 4টা নাস্তা তৈরি করে নেব। কেটে নেওয়া হয়ে গেলে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর এর মাঝে দিয়ে নিয়েছি চামচের সাহায্যে। এবার এর বর্ডারটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এরপর ঠিক এইভাবে হাতের সাহায্যে ডিজাইনটা দিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন এই 4টা কোণা টেনে লাগিয়ে দিচ্ছি। খুবই সহজ এটা তৈরি করে নেওয়া। এই একই পদ্ধতিতে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলো দিয়ে চুলাটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। সমস্ত নাস্তাগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। এরপর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।